খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে। শুধু ভগবানের ওপর ভরসা রাখুন। ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করুন। সাফল্য আপনার কাছে ধরা অবশ্যই দেবে। মুখের ওপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছে মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর বিড়াল না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, শুধু এটাই পার্থক্য। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। জীবনে বেঁচে থাকার দুইটি পদ্ধতি। এক, যাকে পছন্দ তার মন জয় করার চেষ্টা করো। আর দুই, যাকে পেয়েছো তাকেই তুমি পছন্দ করতে শেখো। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমারই। আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করার মতো সময় নেই, তাহলে কোনোদিনও সময় হবে না। আর যদি মনে করেন সময় আছে, তবে আপনার সময়ের অভাব হবে না। আমি বলবো, তুমি শুনবে, এটা ভালো সম্পর্ক। কিন্তু তুমি বলবে আমি শুনবো, এটা আরো ভালো সম্পর্ক। আর আমি কিছুই বলবো না, কিন্তু তুমি সব বুঝে যাবে, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও, যদি কিছু দিতে চাও তাহলে দান দাও, যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো, যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো, যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো, যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো, যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো, যদি কিছু বলতে চাও তাহলে সত্যি বলো। ভাবুক লোক সম্পর্ককে সামলে রাখে, প্র্যাকটিক্যাল লোক সম্পর্ক থেকে সুবিধা পেতে চায়, আর প্রফেশনাল লোক যেখানে সুবিধা আছে সেখানেই সম্পর্ক তৈরি করে। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায় তার অন্তরে কোনো অপরাধ বোধের জন্ম দেয় না। আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরকে সারাক্ষণ আহত করে থাকে।